মানুষকে কবর দেওয়া হবে। সম্পূর্ণ জ্যান্ত মানুষকে কবর দেওয়ানো হবে। নমস্কার। বছরের শেষ দিনে চড়ক এর দিনে উপস্থিত রয়েছি গ্রামের এমন একটা জায়গায় যেখানে চড়ক অনুষ্ঠিত হচ্ছে, আর আমি পুরো বাউন্ডারির মধ্যে বসে রয়েছি। দেখুন চারিপাশে গোল করে ঘিরে রেখেছে, আর এখানে চড়ক গাছ রয়েছে। চড়ক গাছের ঠিক নিচে আমি বসে রয়েছি। আজকে দেখাবো গ্রাম বাংলায় কীভাবে চড়ক পালিত হয়, কতটা সমারোহে পালিত হয় এবং কী কী অলৌকিক খেলা থাকে। শুধুমাত্র তো পিঠে বড়শি ফোটানো খেলা তো রয়েছেই, তার সাথে সাথে রয়েছে প্রায় 4-5 ফুট গভীরে মানে জ্যান্ত মানুষকে কবর দেওয়ার নানা খেলা। তো এই খেলাগুলো দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন। অনেক খেলা দেখতে পারবেন এবং অনেক অলৌকিক দৃশ্য দেখতে পারবেন। চড়ক নিয়ে আমি দুটো কথা জিজ্ঞাসা করবো দাদাকে। দাদা হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি? এটা কঙ্কালের মাথা। এটা আসলে কঙ্কালের মাথা। তোলা কবে? তোলা আমাদের স্টক করে রাখা হয়। মানে এটা কতদিন আগে তোলা হয়েছে? তাও 1-1.5 বছর। 1-1.5 বছর। আর এটা দেখুন পুরো কঙ্কালের মাথা। এটা কি ওই ইয়ে থেকে তোলা, কবরস্থান থেকে তোলা? চড়ক দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আমরা শুরু করে দেবো। আচ্ছা, কবরস্থান থেকে তোলা না গোরস্থান থেকে তোলা, যেখানে হচ্ছে সমাধি দেওয়া হয়? যেইখানে আমাদের কিছু লোক আছে আমাদের হিন্দু ধর্মে মানুষ পোড়ায়, আবার কিছু মানে পুঁতে দেয়। আমরা ওই পোতা থেকে আমরা তুলে নিয়ে আসি। মানে মুসলমানদের কবর থেকে না, তাই তো? হিন্দুদের সমাধি থেকে। ওই যারা ওই বৈষ্ণব ধর্মে আছে তাদের সমাধি দেয়, বসিয়ে সমাধি দেয় ওখান থেকে। তুলতে গেলে ভয় করে না? আমাদের এগুলো অভ্যাস আছে। কতদিন ধরে করছো? আমি ঠিক এখন ভালো মতো বলতে পারবো না। এখন আমাদের যে মেন বালার হচ্ছে সে ভালো মতো বলতে পারবে। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মদনপুরে। ও আচ্ছা। এই যে বালাটা আমরা যেখানে আমরা নেমেছি এটা হলো দরাপুর চাকডোপ হরিগোপাল বালার বাড়ি। আচ্ছা আচ্ছা। এটা তো তোমরা সবাই এসছো ওইখান থেকে, মদনপুর থেকে? না, আমরা দরাপুর থেকে এসেছি। দরাপুর থেকে? আচ্ছা আচ্ছা। পুরো মাঠ জুড়ে গোল করে লোক বসে পড়েছে, এখন চড়ক শুরু হবে। আর আমি সামনে যে গর্তটা দেখাচ্ছি দেখুন, এটা এখানে কাটা হয়েছে। এটা প্রায় 4-5 ফুট গভীর। এই গর্তের মধ্যেই কবর দেওয়া হবে জ্যান্ত। এটাও একটা খেলা, এটাও একটা অলৌকিক খেলা, চড়কের খেলারই একটা অংশ। পুরো সমাধি ক্ষেত্র করা হয়েছে এখানে, আর চারিপাশে প্রচুর লোকজন রয়েছে দেখুন। তবে এই খেলাটা দেখার ইচ্ছে রয়েছে। চড়ক গাছের নিচে একটা ছবি আছে দেখছেন, সেই ছবিতে পুজো করা হয়েছে এবং ছবির ওপাশে একটা পেরেক রয়েছে, সেই পেরেকটা এখন ধুচ্ছেন। এটাও পুরোপুরিভাবে এর উপর দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা দেখে নিচ্ছেন হাঁটবে এর উপর দিয়ে নাকি? এটা শুদ্ধ করা হচ্ছে। মূল সন্ন্যাসী এর উপর বসে দেখছেন সে ঠিকঠাক আছে নাকি সব। মূল মহিলা সন্ন্যাসী কিন্তু এর উপর বসছেন, তারপর এর উপর শোয়া হবে। দেখুন ওনার ওপর কয়েকজন দাঁড়াবে। কতজন উঠে দাঁড়াচ্ছে দেখুন। তিনজন দাঁড়িয়েছে।
বিশ্রাম করে নিচ্ছেন খালি পিঠে, এবার ওপর শোবে। এটা আবার তোলা হবে, দেখুন সনিশা তুলে দেখাচ্ছে সবাইকে। পুরো এক পা ঘোরানো হবে। দেখুন কত বড় একটা দা, সেই দাটাকে এখন সজ্জীকরণ করা হচ্ছে মঞ্চ বলে। আর এই ভাইয়ের হাতেও রয়েছে বেশ বড় একটা দা। ঠিক করে এর ওপর দিয়ে হাঁটা হবে এবং বেশ ধার রয়েছে কিন্তু গায়ে। কিভাবে পুরো ইট রাখা রয়েছে। এটা কিন্তু খেলা এবং প্রশিক্ষণ বেশ নেওয়াই খেলা, এরকম চেষ্টা একদমই করতে যাবেন না আপনারা। পুরো একবার ঘুরে আসবে। পিঠে বড়শি ফোটাবে কখন? এখানেই ফোটাবে, তারপরেই ফোটাবে। কতজন বড়শি ফোটাবে? তুমি বড়শি ফোটাবে? তোমরা কি 1 মাস পুরো নিরামিষ খেয়েছিলে? 1 মাস নিরামিষ। আর উপোস কবে থেকে? উপোস আমাদের এখানে 3 দিন পুজো হয়। এটা একটা নতুন খেলা, দেখুন। এটাকে ধার দিকটা উপরে রাখা হয়েছে। দেখুন কিভাবে ঘুরছে, ধারের দিকটা উপরে দেখেন, ধার দিকটা উপরে রাখা, সেভাবেই ঘুরছে। দেখুন কিভাবে আসছে। মরার মাথা বা মরার কুলি মুখে নিয়ে এরকমভাবে আসছে। ও অনেকটা এসছে, ক্লান্ত হয়ে গেছে। একটু কুলিটা দেখি দাদা, কুলিটা একটু দেখবো পুরোটা। এটা কি সিঁদুর মাখানো পুরো নাকি? আচ্ছা, ওর জন্য লাল হয়ে গেছে। দেখুন, ঠিক আছে। পরবর্তী খেলায় কে অংশগ্রহণ করবে তাই নিয়ে এখানে আলোচনা চলছে। পরবর্তী খেলায় অংশগ্রহণ করবে, এবার নাচানাচি হবে এবং যারা বড়শি ফুটাবে তাদের ওখানে নিয়ে যে মা সন্ন্যাসী আছেন, সন্ন্যাসী মা, তাদের কোনো একটা মন্ত্রণা দিচ্ছেন বা কোনো একটা কথা বলছেন। আর এখানে কিন্তু সবাই নাচ করছে। দেখুন গ্রাম বাংলা চড়ক দেখার জন্য কত লোক চারিদিকে ভিড় করেছে। এই ভাইয়ের পেছনে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চড়কের বড়শি ফোটানোর দাগ। কতবার বড়শি ফুটিয়েছো? তো অনেক দাগ। এই তো এইখানে 1টা 2টো 3টে 4টে, এদিকে 5টা 6টা 7টা 8টা দাগ রয়েছে। বাহ, দেখুন সেই দাগগুলো এখনো রয়ে গেছে। অসুবিধা হবে না, তাই তো? ওটা এখন হবে। আচ্ছা চলো। এখানে যেই গর্তটা করা হয়েছিল জ্যান্ত মানুষ কবর দেওয়া বা জ্যান্ত মানুষ সমাধি দেওয়ার, এখানে করা হবে। আর এখানে দেখার জন্য দেখুন সবাই চলে এসছে। জ্যান্ত মানুষকে কবর দেওয়া বা মাটির নিচে দেবে, এখন সবাই চলে এসে তার চারিদিকে ভিড় জমিয়েছে। সেটা এখন শুরু হবে। প্রায় 4 থেকে 5 ফুট গর্ত আছে। কতটা গভীর এবার দেখুন।
এই খেলাটা দেখাবে কে কে দেখাবে এই খেলাটা? চারজনই? যেই চারজন সন্ন্যাসী খালি গাড়ি রয়েছে তারা কবর যাবে, তবে তাদের মধ্যে দুজন এক্সপিরিয়েন্স বা আগেও এই খেলা খেলেছে, কিন্তু দুজন পুরোপুরি নতুন, দুজন পুরো নতুন। এই আজকে এখন তারা নতুন খেলবে, আর দুজন আগে থেকে খেলেছে। তো ঠিক আছে, কোনো না কোনো বার তো কারোর মানে কোনো সন্ন্যাসীর প্রথম খেলা নতুনই হবে। তো এখনই শুরু হবে সেটা। চারিদিকে কিন্তু লোক ভালোই ভিড় করছে, আর এখনই শুরু হবে। লোকের ভিড়টা দেখুন, কত লোক। প্রথম সন্ন্যাসীর ভেতরে নামলো। চারজন একসাথে নেমে বসবে। দেখুন চারজন গিয়ে একসাথে বসছে ওখানে। ওই ছটাগুলো এখন দেওয়া হবে। এদিকে ফেলো, এদিকে। এদিকে কবরের মধ্যে রয়েছে, এই দাদা এখানে বর্ষি ফুটিয়ে দিল ডালের মধ্যে। বাবু, আমরা যেখানে মুখে কোনো কিছু হওয়া নিয়ে এত চিন্তা করি, আর সেখানে বর্ষি ফুটিয়ে দিচ্ছে, আর ওদিকে বাতাসা বিলি হচ্ছে, আর দাদার এখানে কিন্তু একটু রক্ত পর্যন্ত বেরোয়নি। এখানে পবিত্র মাটি দেওয়া হয়েছে, মাটির চিহ্নটা রয়েছে, আর এখনো পর্যন্ত রয়েছে প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনো তোলেনি। দেখুন পুরো মাটি ভরে দেওয়া হয়েছে, ওপরে উপরে একটা মাটি ছিল ঠিকই, কিন্তু পুরো মাটি ভরে দেওয়া হচ্ছে। এখন কিন্তু মনে হচ্ছে না এখানে কোনো গর্ত বা কিছু ছিল। চারজন ভেতরে রয়েছে, একজন না চারজন, আর প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে অলরেডি। আর দেখুন কতক্ষণ ধরে ওরা রয়েছে, আর হয়তো রাখবে না, ওই 10 থেকে 15 মিনিট তো হবে, একটু কম করে হলেও। এবং কিছু বোঝা যাচ্ছে এখানে কিছু ছিল, তবে এখান থেকে এখন তোলা হবে ওনাদের। প্রায় 20 মিনিট পরে তোলা হবে, 20 থেকে 25 মিনিট পরে তোলা হবে এনাদের। 25 মিনিটের কম হবে না, তার বেশি হবে। দেখুন সেইগুলো এখন তোলা হচ্ছে, আর নিচে কি অবস্থায় ওরা রয়েছে সেটাই দেখার বিষয়। গরম, দেখুন কি অবস্থায় রয়েছে ওরা। মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে, হ্যাঁ সেন্সলেস হয়ে গেছে। ওদের তুলতে হবে এখন। দেখুন অবস্থা, দেখুন পুরো সেন্সলেস হয়ে গেছে।
সন্ন্যাসীমা মুখে জল দেওয়ার পরেই হয়তো ঠিক হবে। ঠিক আছো? আচ্ছা, জল দেওয়ার পরে অলৌকিক দৃশ্য, বিরল দৃশ্য কিন্তু এটা। এই দৃশ্য গ্রাম বাংলা ছাড়া আর কোথাও দেখা যায় না। সোজা করে দাও, সোজা করে দাও। দেখুন কত ভয়ানক একটা খেলা দেখালো ওনারা। এখন চড়ক সন্ন্যাসী পিঠে বসে ফোটানো হবে। লোকজন থাকবে সেরকম এবার চারিপাশে ঘুরবে, সবাইকে দেখাবে। বড়শি ফোটানো হয়ে গেছে এবং এখানে শুয়ে রয়েছে, কিছুক্ষণ পর উঠবে। গায়ে কেউ স্পর্শ করবে না, স্পর্শ করা যাবে না। এবার চারিপাশে ঘুরবে, সবাইকে দেখাবে। দেখুন চড়ক গাছ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে এবং এটা একটা ট্রায়াল নেওয়া হচ্ছে যে দুই দিকে এরকম রাখলে কোনো অসুবিধা হয় নাকি বা পড়ে যায় নাকি সেটা দেখা হচ্ছে। এটা একটা অভিনব চড়ক, এরকম আমি আগে দেখিনি। দুই দিকে দুটো সন্ন্যাসীকে বাঁধা হচ্ছে। দেখুন এখানে একটা সন্ন্যাসীকে বাঁধা হচ্ছে, দিকে একটা সন্ন্যাসীকে বাঁধা হচ্ছে। আপনারা জেনারেলি দেখেছি একদিকে একটা সন্ন্যাসী থাকে এবং অন্যদিকে দড়ি ধরে ঘোরে সবাই, কিন্তু এখানে না, এখানে দুই দিকে দুজন সন্ন্যাসীকে বাঁধানো হচ্ছে।
একটা কথা আমি ভিডিওর মধ্যে আপনাদের বলে রাখি, যে সমস্ত দৃশ্য দেখানো হচ্ছে সেই সমস্ত দৃশ্য সম্পূর্ণ একটা ধার্মিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে কোনো রকম কিছু বা ভয় করে ক্ষতিকর বা ভয়ানক এরকম কিছু দেখানো হয়নি। যা দেখানো হয়েছে সমস্ত কিছুই পুরো হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত, এটাই। আর দেখুন শুধু এক্ষেত্রে একটা বিষয় আছে, এমন দুজনকে নির্বাচন করা হয় যাদের দুজনের মানে ওজন প্রায় সমান হয়। প্রায় 20-25 মিনিট ঘোরার পর এখন থামলো, আর ওদের গিয়ে সবাই ধরেছে, দেখুন সবাই ধরেছে, ওদের গিয়ে এখন খুলবে। কি অবস্থা দেখুন। এই সন্ধ্যা সবাই ঘুরছিল। এই ভাই, বলছি ঘুরে কেমন লাগছে? বাবা মহাদেবের কৃপায় সব ঠিক আছে, আমিও ঠিক আছি। মহাদেব সবার উপর যেন এরকম ভাবেই আশীর্বাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন ঘুরলো তাও কোনো ক্লান্তি নেই দেখুন। আর এই ভাই সবাই খুলেছে, চড়ক গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কতটা ভক্তি না হলে এরকম কাজ করা যায় না। আপনারা দেখুন এই অলৌকিক অবিশ্বাস্য সমস্ত জিনিসপত্র আপনাদের কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে আপনাদের। এই হচ্ছে গিয়ে গ্রামীণ চড়কের উৎসব। আপনাদের উৎসবটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। সীমান্তবর্তী একটা চড়কের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর